কোভিড-19 মহামারীর সময় ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান সহ বিভিন্ন প্রতিকারে উদ্যোগ নিয়েছিল ময়মনসিংহ প্রশাসন। পরবর্তী সময়ে প্রশাসন এসবে উৎসাহ ও রক্ষণাবেক্ষণে উদাসীন থাকায় অকেজো হয়ে পড়ে রয়েছে, ফলে অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা, অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালে ময়মনসিংহে করোনা প্রতিরোধে সচেতনতা ও হাত ধোয়ার জন্য বিভাগ, জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে নির্মাণ করা হয় বেসিন, অস্থায়ীভাবে রাখা হয় প্লাস্টিকের ড্রাম ও সাবান। সময়ের পরিক্রমায় এগুলো এখন ব্যবহারের অনুপযোগী। বর্তমানে ময়লা ও পোস্টার লাগানোর কাজে ব্যবহৃত হচ্ছে এসব বেসিন। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান বিষয়েও নেই সচেতনতামূলক প্রচারণা। আবারও করোনার হটস্পটে পরিণত হতে পারে জেলা, এমন শঙ্কা দেখা দিয়েছে জনমনে। আমরা আগে যেমন মাস্ক পরতাম, বর্তমানে আমরা সেই মাস্কটাও পরি না, যেটা আমাদের জন্য খুবই দরকার। তার পাশাপাশি আমরা স্যানিটাইজ করা নিজেদেরকে, যেমন আমরা অনেক মানুষের সাথে মেলামেশা করি, সেক্ষেত্রে তাদের করোনা আছে কিনা বা তাদের মধ্যে ওইরকম কোনো প্রভাব আছে কিনা সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সচেতন রাখতে হবে, নিজেদের সেফটিটা মেনটেন করতে হবে, স্যানিটাইজ করে রাখতে হবে বা আমাদের মাস্কটা ইউজ করা আমার খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-19 মহামারীটা শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে নতুন আরেকটা ভেরিয়েন্ট আসছে। তো আমার মনে হচ্ছে এই যে মহামারী আবার নতুন রূপ ধারণ নিতে পারে, এটার জন্য আমাদের সচেতনতা বা আমাদের যে অ্যাওয়ারনেস, আগে যেমন আমাদের যখন যে হারে আমাদের মহামারীটা বেড়ে গেছে, সেই সময় কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিসে আমরা যেভাবে জিনিসগুলো হাইজিন মেনটেন করতাম, তো সেই পরিমাণ আসলে অ্যাওয়ারনেস দেখা যাচ্ছে না। তো সামনে যে নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, এই জন্য আমাদের প্রত্যেকেরই নিজের থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিভাগের লোকজন আছে তারা যেন সেটাকে নিয়ে প্রচারণা একটু বেশি করে, যেন মানুষ জনসমূহ জানতে পারে এবং বুঝতে পারে যে করোনার আসলে বিষয়টা কি। করোনার প্রথম ধাপে প্রশাসনকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এবারও তারা থাকতে চায় প্রশাসনের পাশে। তো আমরা মনে করছি আমাদের অবস্থান থেকে আমরা গতবার করোনাকে মোকাবেলা করার জন্য সব ধরনের কাজ করেছিলাম। ময়মনসিংহ শহরের প্রচুর স্বেচ্ছাসেবক আছে। প্রশাসন যদি মনে করে তাদের লোকবলের অভাব আছে সচেতনতা তৈরি করবার জন্য, ময়মনসিংহ স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে বিশাল বড় একটি ক্যাম্পেইন করতে পারে এবং জনসমাগম যেখানে বাড়ছে সেই জায়গায় যেন জনসমাগম সীমিত করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে সকল জায়গায় যেন আমাদের দাপ্তরিক দৈনন্দিন কাজগুলো আমরা করতে পারি। করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকারে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, চলছে প্রচারণাও, বললেন এই কর্মকর্তা। আপাতত টেস্ট করা হচ্ছে, কোভিড ডেডিকেটেড একটা হাসপাতাল ময়মনসিংহ হাসপাতালে করা হচ্ছে, হয়ে গেছে অলরেডি, কমিটি করা হয়ে গেছে। এখন টেস্ট পজিটিভ রোগী যদি থাকে, টেস্ট করার জন্য আপাতত ময়মনসিংহ হাসপাতালের ইমার্জেন্সিতে একটা বুথ করা হচ্ছে। ইমার্জেন্সিতে যারা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তাদেরকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আগে করবে, এদের মধ্যে যাদের পজিটিভ তাদেরকে আরটিপিসিআর করবে। আরটিপিসিআর পজিটিভ যাদের ভর্তি লাগবে তাদের আমাদের ময়মনসিংহ হাসপাতালের বেড প্রস্তুত করা আছে, ওয়ার্ড প্রস্তুত করা আছে, ওখানে ভর্তি লাগলে ভর্তি হবে, ট্রিটমেন্ট লাগবে ট্রিটমেন্ট হবে। ময়মনসিংহে এখন পর্যন্ত 12 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত 2 জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।